ভিসি প্রো ভিসি এবং ডিএসডব্লিউ স্যারকে পদত্যাগ করতে হবে। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 18 ফেব্রুয়ারি সকাল 10টা। ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে দলীয় প্রচারণা চালায়। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণার পর ছাত্রদলের এমন প্রচারণার প্রতিবাদে একদল শিক্ষার্থী বিক্ষোভ করে। ছাত্র রাজনীতির ঠিকানা কুয়েটে হবে না। দুপুর 2টা শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের সামনে পৌঁছালে ছাত্রদল পাল্টা আক্রমণ করে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। এক পক্ষ প্রতিপক্ষকে ধাওয়ার পরিস্থিতি রূপ নেয় ভয়াবহতায়। প্রায় 3 ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আহত হন 50 জন। মঙ্গলবার দুই গ্রুপের এই সংঘর্ষ দেশজুড়ে আলোড়ন তৈরি করেছে। এদিকে বুধবার সকালে ক্যাম্পাসের প্রধান ফটকে চারপাশে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। কিছু শিক্ষার্থীকে দেখা গেছে হল ছাড়তে। এদিকে মঙ্গলবার রাতে কুয়েটে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে শিক্ষার্থীরা 5 দফা দাবি জানায়। সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য ও উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ 5 দফা দাবি সেখানে উল্লেখ করে। ভিসি প্রো ভিসি এবং ডিএসডব্লিউ স্যারকে পদত্যাগ করতে হবে। লিখিত বক্তব্যে সাধারণ শিক্ষার্থীরা বলেন, কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীর শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালিয়েছে। এই পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং প্রশ্রয়দাতা শিক্ষক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যাচেষ্টা ও নাশকতা মামলা করতে হবে এবং জড়িত সকলকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কুয়েটের ভিতরে ও বাইরে কোনো রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না। এ সংক্রান্ত আদেশ জারি করতে হবে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে এবং হামলায় আহত সকলের চিকিৎসা সংক্রান্ত ব্যয়ভার কুয়েট প্রশাসন বহন করতে হবে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং ছাত্রদল পৃথক পৃথক বক্তব্য দিয়েছে, একে অপরকে দোষারোপ করে। সর্বশেষ কুয়েটের উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধানের জন্য 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করেছে ছাত্রদল এবং কুয়েটে তা পাঠিয়েছে। এই টিমকে সরেজমিনে তদন্ত করে আগামী 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সংসদকে অবহিত করারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেমন রাজনীতি করতে চায়, তারা কি চায়? আপনারা শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।